আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানাই দিচ্ছেন। ও মালিক ইবনে দিনার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছে আর তোমাকে গুনাহগুলো মাফ করে দিয়ে অনেকগুলো গুনাহগুলো নেকি পরিণত করে দিয়েছেন আর তোমাকে বিখ্যাত বড় বিশ্ববিখ্যাত ওলি তোমাকে বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন বড় আল্লাহর ওলির নাম হচ্ছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কাজ ছিল গান করা। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কাজ ছিল জিনা করা, ব্যভিচার করা, অত্যাচার করা। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ইরানি মেয়েদের নিয়ে জিনা করা, খারাপ কাজ করা। এর কাজ ছিল এইগুলা মদ খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সি খাওয়া। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন সারা রাতে জিনা করলো। ইরানি মেয়েদেরকে নিয়ে সারা রাতে জিনা করলো, ব্যভিচার করলো, মদ খাইলো। সারা রাত জিনা ব্যভিচার অত্যাচার করার পরে যখন বাসায় আসলো রে বাজান, যখন বাসায় আসবে, তখন বাসায় আসার পরে মদ নিয়ে আসছে। মদ খাইতে খাইতে যখন বাসায় আসছে রে বাজান, মদ খাইতে খাইতে বাসায় আসছে। আসার পরে পাশে মদের বোতলটা রেখে ঘুমিয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বাজান মনোযোগ দিয়ে একটু শোনেন, আশা করি লাভবান হইবেন। পাশে রেখেছে সেই মদের বোতল রাখার পরে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পরে তার ছোট্ট একটি মেয়ে ছিল 7 থেকে 8 বছরের বয়স। এই 7 থেকে 8 বছরের বয়স এই মেয়েটি তার মদের বোতলটা পা দিয়ে ঘুম থেকে নাড়া দিয়ে পা দিয়ে পড়ে গেছে, ভেঙে ফেলেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহির মাথাটা গরম হয়ে গেল। আরে তুই আমার মদের বোতল ফেলাই দিলি রে মেয়ে, আমার মদের বোতল ফেলাই দিলি। মেজাজটা গরম হয়ে গেল এক পর্যায়ে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার মেয়ের গায়ে হাত তুললো, মারধর করল। এরপরে কিছুদিন পরে সেই মেয়েটি মারা গেল। কিছুদিন পরে সেই মেয়েটি মারা যাওয়ার পরে কিছুদিন পরে তার মেয়েটি মারা গেল। কিন্তু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ভালো লোক হতে পারে নাই। সে জিনা করে, ব্যভিচার করে, অত্যাচার করে, মদ খায়, সুদ ঘুষ যত যা আছে সব করে। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ভালো লোক হতে পারে নাই। একদিন হঠাৎ করে জিনা করলো, ব্যভিচার করলো, খারাপ কাজ করলো, মদ খাইলো, ইয়াবা খাইলো। খাওয়ার পরে যখন বাসায় আসবে তখন বাসায় এসেছে, তখন হঠাৎ করে যখন ঘুমাবে তার মনের ভিতরে জেগে গেল, আয় হায়, আমি আজকে প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল আমি আজকে আমার মেয়েটাকে মেরেছি, মেয়েটা মারা গেছে। এই দিনে তো আমার মেয়ে আমার মদটা ফালাই দিছিল। তার মনের ভিতরে একটু বিনয়ী হইল, একটু খারাপ লাগলো, আয় হায়, এই দিনেই তো আমার মেয়ে আমার মদটা ফালাই দিছিল, মদ খাইতে পারি নাই। এই দিনে আমার মেয়েটারে মারছিলাম, এই দিনে আমার মেয়েটা মারা গেছে। কষ্ট পেয়েছে, মনের ভিতরে আঘাত পেয়েছে। মনে কষ্ট পাওয়ার পরে, আঘাত পাওয়ার পরে তিনি এই দিনে মদ খাই নাই, মদটা ছেড়ে দিয়ে যেত। শোকাহা তোমার মেয়েটা মারা গেছে, এই জন্য আর মদ খাই না, এই দিনে আর মদ খাই নাই। তিনি ঘুমায় গেছে না খায়া, কিন্তু খারাপ কাজ করেছে। মদ আগে খাইছে, কিন্তু বাসায় এসে বলে না আমি আর মদ খাবো না, কারণ এই দিনে মেয়ে মারা গেছে, এই জন্য আর মদ খাই নাই। এরপরে যখন রাত্রে ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে দেখতে পাইলো কিয়ামত কায়েম হয়ে গেছে। অনুষ্ঠিত হয়ে গেছে। পুরো পৃথিবী তছনছ হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। পুরো পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পেল তিনি হঠাৎ করে বৃদ্ধ লোক হয়ে গেছে, হঠাৎ করে বুড়া হয়ে গেছে, তিনি বৃদ্ধ হয়ে গেছে।
বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একেবারে বোনা হয়ে যাওয়ার পরে তিনি সামনের দিকে দৌড়াচ্ছেন, পিছন দিকে হঠাৎ করে কি দেখে বিষাক্ত বড় একটি সাপ তাকে আক্রমণ করতেছে। পিছন থেকে বড় একটি সাপ তাকে আক্রমণ করার জন্য আসতেছে, তাকে খাবে, তাকে সবল মারবে। বড় একটি সাপ তাকে আক্রমণ করবে, এই জন্য পিছন থেকে তাকে ধাওয়া করতেছে। তিনি পিছনে তাকায় দেখে বড় সাপ। তিনি দৌড়াতে লাগলেন, সামনে দৌড়াতে লাগলেন। সামনে দৌড়ানোর পরে দৌড়াতে অনেক দূর চলে গেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, শুধু বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করতেছে, কিন্তু কেউ বাদান শোনে না, তিনি বৃদ্ধ হয়ে গেছে, পিছে বড় সাপ, কেউ শোনে না। বাঁচাও বাঁচাও করে চিল্লাইতেছে, কেউ শোনে না। হঠাৎ করে বড় পাহাড়ে উঠেছে। পাহাড়ে ওঠার পরে বাঁচাও, শুধু বাঁচাও বলে চিল্লাইতেছে, কেউ শোনে না। হঠাৎ করে বাঁচাও ধরে চিল্লান মেরেছে। একটা বিল্ডিং থেকে তার সেই ছোট্ট বয়সে তার মেয়েটা যে মারা গেছে, সেই মেয়েটি আয়েশা, সেই মেয়েটা মারা গেছে, সেই মেয়েটি দৌড়ে এসে তার বাবার কোলে বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বয়সে যে মেয়েটি মারা গেছে, ওই মেয়েটি দৌড়ে এসে তার বাবার কোলে বসে গেছে। বাবার কোলে বসার পরে তাকায় দেখিস আর সেই সাপটা সবল মারতে আসে না। তখন বলতেছে, কিরে মা, তুমি না ছোট্টবেলায় মারা গেলা, তুমি এখন আয়েশা, তুমি কোথা থেকে আসলে বাবা? তুমি এখন এই মুহূর্তে হঠাৎ করে কোথা থেকে আসলাম? বলতেছে, বাবা তোমার কি ভয় হয় না? ও বাবা, তোমার কি ভয় না? তোমার দাড়িগুলো পেকে গেছে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার দাড়ি সব পাকে গেছে। বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি কি মরবা না? তোমার কি ভয় হয় না? দিলি কি ভয় জাগে না? তোমার কি ভয় হয় না রে বাবা? তুমি কি মারা যাবা না? ভয় হয় না? ও বাবা, ওই তাকায় দেখো, তোমার পিছে যে সাপটা তোমাকে আক্রমণ করে ভাব, ওইটা হচ্ছে তোমার বদআমল। আর এই যে তুমি বৃদ্ধা হয়ে গেছো, এইটা হচ্ছে তোমার নেক আমল। তোমার নেক আমল অনেক দুর্বল, আর বদআমল অনেক কঠিন, অনেক বড় হয়ে গেছে, বড় সাপ আকৃতি ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবল মেরে বুঝাচ্ছে তোমার নেক আমল অনেক কম, বদআমল অনেক বেশি। জাহান্নাম ছাড়া উপায় নেই বাবা, জাহান্নাম ছাড়া উপায় নেই বাবা। এই জন্য বলি ভালো হও। তোমার কি ভালো হইতে মনে চায় না বাবা? তোমার কি ভালো হইতে মনে চায় না? ও বাবা দেখো বাবা, বড় সাপ হয়ে গেছে, বড় আকৃতি ধারণ করেছে। আল্লাহ বদআমল, তুমি নেক আমল অনেক অল্প রে বাবা, একটু ভালো হওয়া কি যায় না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমন্ত অবস্থায় স্বপ্নগুলো দেখতেছেন। এরপরে বলতেছে, মা ঠিক আছে, আমি ভালো হব না হব ঠিক আছে, আগে বলো তুমি কোথা থেকে আসলা? তুমি তো অনেক আগে মারা গেছো বাবা। ও মা, তুমি তো বেশ ছোট্টবেলা 7-8 বছরে মারা গেছো, তুমি কোথা থেকে আসলাম? তার মেয়ে বলতেছে, আব্বা ছোটবেলায় যে সব বাচ্চারা মারা যায়, সব এই বিল্ডিং থেকে, এই বিল্ডিং এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে খেলাধুলা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা, আমাদের বাচ্চারা যারা ছোটবেলায় মারা যায়, হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম এই বিল্ডিং এর ভিতরে নিয়ে আমাদের সকলকে খেলাধুলা করে, কোরআন শরীফ পড়ায়, দৌড়াদৌড়ি করে, মজা করে, আমোদ ফুর্তি করি বাবা। ও বাবা, আমি যখন দৌড়াদৌড়ি করতেছিলাম, আমি যখন ভিতরে ছিলাম, তখন তুমি যখন বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছিলাম বাবা, তখন আমি যখন শুনতে পাইছি যে আমার বাবার কণ্ঠ, আমাকে বাঁচাও বাঁচাও, এই জন্য আমি চাই দেখি তুমি, এই জন্য আমি দৌড়াইয়া এসে তোমার কোলে বসে গেছি বাবা। ও
ও বাবা বলি বাবা বাবা একটু ভালো হাওয়া কে যায় না, একটু ভালো হাওয়া কে যায় না, মদ কি সারা যায় না, ইয়াবা সারা যায় না, পেঞ্চি সারা যায় না। বাবা তাকায় দেখো বড় সাফ আকৃতি ধারণ করেছে তোমার বদামল, ভালো কি হওয়া যায় না বাবা। এই কথা বলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে হঠাৎ করে ঘুম ভেঙে দেখে রাত্রে এখনো শেষ হয় নাই। তার স্ত্রীকে বললো কি স্ত্রী এখনো কি রাত্রে শেষ হয় নাই? বলেছে না শেষ হয় নাই। স্ত্রীর কাছে কথা না বলে, স্ত্রীর সাথে কোনো কথা না বলে তিনি বের হয়ে গেল মসজিদের দিকে দৌড়াচ্ছেন। তিনি মসজিদে দৌড়াচ্ছেন। মসজিদে দৌড়ানোর পরে যে বলে মসজিদে যাই দেখি পুরা মুসল্লি দিয়ে ভরা, পুরা মসজিদ একেবারে মানুষ কাতারে কাতারে সব মানুষ দিয়ে ভরা, অনেকগুলো মানুষ দেখা যায়। একজন লোক বের হয়েছে উঁচু করার জন্য, বলতেছে ভাই ও ভাই এত মানুষ কেন? তিনি বলতেছে তুমি কি জানো না মালিক ইবনে দিনার, তুমি কি জানো না আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাফ চাইবে আল্লাহ তাকে মাফ করে দেবে। তুমি কি জানো না? তারপরে লাইলাতুন নিসফি মিন শাবানের দিনে এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ ভালো করে ওযু করলেন, গোসল করলেন, উত্তম রূপে ঈমান উত্তম রূপে পবিত্রতা অর্জন করলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে মসজিদে আসলেন, আসার পরে নামাজ পড়লেন। সিজদারত অবস্থা বলতেছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা শিরকি বিদআতি। আল্লাহ ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহ বাদ দেই নাই আল্লাহ, কোনো গুনাহ বাদ দেই নাই, ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহ বাদ দেই নাই, মদ জিনা ব্যভিচার কোনো গুনাহ বাদ দেই নাই। আল্লাহ আমাকে মাফ করা কি যায় না? আমাকে মাফ করা যায় না? আমার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। করতে করতে সিজদারত অবস্থায় এভাবে কাঁদতে 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 চোখের পানি দিয়ে এক পর্যায়ে সিজদার জায়গাটা পুরো ভিজে গেছে, সিজদার জায়গা পুরো ভিজে গেছে। জামার পরে বলতেছি আল্লাহ আয় রাব্বুল আলামিন, তোমার নাম রহমান রহিম, তুমি মাফ করে দিতে কোনো সমস্যা নাই, মাফ করলেও কোনো সমস্যা নাই, আর মাফ না করলে কোনো সমস্যাই নেই রে মালিক। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বলতেছে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি মাথা উঠাবো না। আল্লাহ কাঁদতে 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 পুরা জায়গা ভিজে গেছে, সিজদার জায়গা সিজদারত অবস্থায় কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমায় গেছে। আমার দয়াল নবী এসে বলতেছে রে মালিক ইবনে দিনার, আরে মালিক ইবনে দিনার আর কান্দা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়া তোমাকে বড় বিশ্ববিখ্যাত ওলি বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানাই দিয়েছেন। ও মালিক ইবনে দিনার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছে আর তোমাকে গুনাহগুলো মাফ করে দিয়ে অনেকগুলো গুনাহগুলো অনেকে পরিণত করে দিয়েছেন আর তোমাকে বিখ্যাত বড় বিশ্ববিখ্যাত ওলি তোমাকে বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমি এটা থেকে এটাই বোঝাতে চাচ্ছি আপনাকে, কান্দার মতো কানলে অবশ্যই পাওয়া যায়, সন্তান না কানলে মা দুধ দেয় না, এটা সবাই জানি। সন্তান এটা না কাঁদে কয় না মনে হয় খিদে লাগে না, কান্দে না, এখন দুধ দেবো কেন, খাওয়াবো কেন? এই জন্য বলি বন্ধু আমার, সন্তান না কানলে মা দুধ দেয় না, কানতে হবে কানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। না কানলে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না, না কানলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না।
বেশি বেশি কাঁদতে হবে, কারণ আমরা তো অপকর্মওয়ালা, আমরা তো অকাল কুষ্মণ্ড গুণাকারের অপদার্থ মানুষ। কারণ কি, গুনাহ করতে করতে সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, কিন্তু এখন দেখা যাচ্ছে সবচাইতে নিকৃষ্ট আমরা হয়ে গেছি মানুষ। কথা বলেন ঠিক কিনা? কুকুর তোর মরিবের সাথে বেঈমানি করে না। কুকুর যার মালিকের তা খায়, যে মালিকের তা খায়, ওই মালিকের সাথে বেঈমানি করে না।